আমার সন্ধ্যা পর্যন্ত আমার ছাগল যদি আমি না পাই তাহলে আমি দরকার হলে থানায় আশ্রয় নিই। গ্রামের লোক যদি আসে বলে ছাগলটা দিতে বলছে, আমি দিব ছাগলটা। মাঠে কেটে রাখা ধান খেতে গিয়েছিল এই ছাগল, তাই গেল এক সপ্তাহ ধরে তাকে আটকে রেখেছেন এক কৃষক। এদিকে ছাগল ফিরে না পেয়ে অসহায় মালিক দিয়েছেন স্থানীয় চেয়ারম্যানকে সালিশ। ছাগল ফিরে না পেলে পুলিশের কাছেও যাবেন, করবেন থানায় মামলাও। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার পারিয়া ইউনিয়নের রাইমহল গ্রামে এই ঘটনা। এক সপ্তাহ ধরে ছাগলটি রয়েছে ধান ক্ষেতের মালিকের বাড়িতে। ছাগলটিকে নিয়মিত খাওয়াচ্ছেনও তিনি। স্থানীয়রা বলছেন, ছাগলের মালিক আওয়ামী লীগের রাজনীতি সমর্থন করত, আর ধান ক্ষেতের মালিক বিএনপির রাজনীতিকে সমর্থন করে। নিজেদের আধিপত্য বিস্তারের বলি হয়েছে এই ছাগলটি। ক্ষমতার দাপটে ছাগলটিকে ফিরিয়ে দিচ্ছেন না মালিককে, নিয়ম অনুযায়ী ঘরেও দিচ্ছেন না। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কেন আপনার ছাগল আটকাইলো? ছাগল সন্ধ্যা দিক খুটু গায়ে চলে গেছে, যাওয়ার পরে ওর ক্ষেত্রে কোনো খায় নাই। ইচ্ছা করে বগিটা কদিন আগে তো কথা কাটাকাটি করছিল, আমি অবশ্য বাসায় ছিলাম না। তারপরে করার পরে খারাপ খারাপ কথা বলছে, এই দেশে ক্ষমতা নাই, পাশায় ঢুকে যাবে এভাবে বলছে। অত আত্মীয় সম্পর্কে বড়। আচ্ছা, তারপরে ছাগল ওখানে খুট গায়ে বসে আছে, ছাগল আনতে গিয়ে ছাগল দিবে না বলে অনেক লোকজন ঘুরলো। জিল্লু চাপের গতকালকে ফোন করে বলছে, আজকে আবার ফোন করে বলছে। তারপরে সংসার মেম্বারকে বললো, আমার তিনটা লোক আনতে গেল, টোটাল ছাগল দিবে না, খরচ দেবে। কতদিন হলো এটা? এটা প্রায় ধরেন আজ থেকে 7 দিন কত হয়ে গেল। 7 দিন ধরে? কারণ ক্ষেত খাতে ছাগল দিব না, খোয়া দিলে তো চুড়াই নিবে। ছাগলটা আটকে রাখা তাদের আসলে ঠিক হয়নি, কারণ এটা আমাদের জিল্লু চেয়ারম্যান সাহেব উনি উনি আবার আরেকজনকে পাঠাইছিল, তারপরও দেয়নি। আমাদের স্থানীয় সাবেক মেম্বার সাহেব গেছিল, ওনাকেও মূল্যায়ন ওরা করে নাই। আলিম ভাই, ওই যে ধলা আব্দুল বলতেছে আপনি নাকি ওনার ছাগল আটকে রাখছেন, 7 দিন ধরে দিচ্ছেন না। এইটা কেন আটকে রাখছেন আমরা শুনতে যাচ্ছি এটা একটু। এর যেদিন আমি ছাগলটা নিয়ে আসি তার 3-4 দিন থেকে ওকে বলতেছি ছাগলগুলো বাজে থাকে, ছাগলগুলো বাজে থাকে। ছাগলগুলো যেটা খাচ্ছে ওটা খাই ফেলছে, ওটা তো পাওয়া যাবে না। কিন্তু ঠ্যাং দিয়ে যেগুলো হাঁটে ওটাকে আমার কামালগুলো জোড়া বাঁধবে। কি খেতে বড় ভাই? ধান খেতে। ধান খেতে। আচ্ছা, ধান ক্ষেত কাটে ফেলে দিচ্ছি। এখন যেদিক দিয়ে যাবে ওই দিক দিয়ে তো মনে করেন যে চলে যাবে, ওইটাকে আমার কামালগুলো বাঁধবে। এখন তো সব জিনিস ওয়ান টাইম হয়ে গেছে। কাটে নেবেন আলাদা রেট, বাজে নেবেন আলাদা রেট, আবার নিয়ে আসবেন আলাদা রেট। ওই ধলা আব্দুলের ছাগলগুলো আপনার ধান খেত নষ্ট করতেছিল, এই জন্য আপনি রাগ করে নিয়ে আসছেন। 3 দিন ওকে নিষেধও করেছে, তাও তো মানে। তারপর আমাকে দেখে আবার একদিন ছাগলটা বাজে দিল, চলে গেলাম লাগে, বাজে দিল। আবার আসার সময় দেখি আমার লোকগুলো ওখানে ধান জড়াচ্ছে, ওইখানে আবার পড়ছে। ছাগলটা আনে রাখি। তুমি কিন্তু এর আগে যে ব্যবহারগুলো করছো, এই ব্যবহারগুলো বলা যাবে? আপনার কি এমনি কোনো দ্বন্দ্ব আছে আপনাদের? না, দ্বন্দ্ব থাকুক আর নাই তো ওটা হলো কথা না। আমি ওই সূত্রকে আনিনি। আচ্ছা, এমনও ভাষা ব্যবহার করছে, ওই ভাষাটা কি এখানে বলা যাবে? গালিগালাজ করছে? গালিগালাজ তো অবশ্যই করছে। এরপরে আরও নোংরা ভাষা ব্যবহার করছে। আমি দিলাম আরেকজনের হাতে, ওই নিয়ে গেল, তখন বলবে যে আমি ছাগল পাইনি। তখন কি আমি আবার বিচার ডাকে বেড়াবো যে আমি অমুকের হাতে ছাগলটা দিচ্ছি? তার মানে উনি নিজে আসে নাই? না, আসলে দিয়ে দিবেন এটাই? আসলে বা কোথাও বিচারটা বলে ওকে দিয়ে নিয়ে যাবে।